রাজধানীর ব্যস্ত সড়কে সিগন্যাল বাতি লাল হলেও চালকরা আগের মতো নিশ্চিন্তে অমান্য করতে পারছেন না। সড়কে শৃঙ্খলা ফেরাতে 12টি গুরুত্বপূর্ণ মোড় ও ক্রসিংয়ে বসানো হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি নির্ভর ক্যামেরা। পর্যায়ক্রমে আগামী 6 মাসে 60টি স্থানে এই প্রযুক্তি চালুর পরিকল্পনা রয়েছে। ডিএমপির তথ্য বলছে, এক সপ্তাহে এসব ক্যামেরার মাধ্যমে মামলা হয়েছে 300-র বেশি। এই উদ্যোগ সড়কে শৃঙ্খলা ফেরাতে কার্যকর ভূমিকা রাখবে বলে মনে করেন পরিবহন বিশেষজ্ঞরা। আইন ভঙ্গ করে রাজধানীতে গাড়ি চালানোর অভিযোগ বেশ পুরনো। তবে সিগন্যাল বাতি লাল হলে এখন আর আগের মতো নিশ্চিন্তে অমান্য করতে পারছেন না চালকেরা। কারণ মোড়ে ট্রাফিক পুলিশ না থাকলেও তাদের উপর নজর রাখছে এআই চালিত ক্যামেরা। এর সঙ্গে যুক্ত করা হয়েছে প্রসিকিউশন বা ডিজিটাল মামলা ব্যবস্থাও। ডিএমপি ট্রাফিক বিভাগ জানায়, 7 মে থেকে পরীক্ষামূলক এই প্রযুক্তির ব্যবহার শুরু হয়। এর মধ্যে ট্রাফিক আইন অমান্যর 2500-এর বেশি ফুটেজ পাওয়া গেছে। টেকনিক্যাল টিমের যাচাই বাছাই শেষে মামলা ও নোটিশ পাঠানো হয় সংশ্লিষ্ট গাড়ির মালিক ও চালকদের কাছে। বর্তমানে গুলশান, বিজয় সরণি সহ 12টি পয়েন্টে ট্রাফিক সিগন্যাল লাইট ও এআই ক্যামেরা চালু রয়েছে। এখন পর্যন্ত আমরা 3 শতাধিক মামলা করতে পারছি। প্রক্রিয়া চলছে, যে অপরাধগুলি সংগঠিত সেগুলি যাচাই বাছাই চলছে। এই পর্যায়ক্রমে সেই প্রসিকিউশনের বার্তাটি গাড়ির মালিকের ঠিকানায় চলে যাবে। ডিএমপির তথ্য মতে গুরুত্বপূর্ণ ক্রসিংয়ে স্থাপিত এআই ক্যামেরা লালবাতি অমান্য, জেব্রা ক্রসিং দখল, উল্টো পথে গাড়ি চালানো, হেলমেট ছাড়া মোটরসাইকেল চালানো সহ অন্তত 6 ধরনের ট্রাফিক আইন ভঙ্গ শনাক্ত করতে সক্ষম। তবে ট্রাফিক ব্যবস্থাপনায় নতুন প্রযুক্তি সম্পর্কে জানেন না বেশিরভাগ চালক। যদিও এই উদ্যোগকে ইতিবাচক হিসেবেই দেখছেন তারা। স্টার্ট করছে নতুন করে, এখন আসতে ক্লিয়ার হইতে অটো সিস্টেম করছে, অনেকজনের ভালো। বাইরের সিস্টেম, বাইরের জন্য যে সিস্টেম আমাদের দেশে করলে আরো ভালো হবে। যেরকম শুনতে যেরকম হলে তো অবশ্যই ভালো হবে, তাহলে আর কেউ অমান্য করবো না সিঙ্গেল। ট্রাফিক সংশ্লিষ্টরা বলছেন, এতে আইন প্রয়োগে স্বচ্ছতার পাশাপাশি যানজট নিয়ন্ত্রণে ইতিবাচক প্রভাব পড়বে। মামলার সংখ্যা বাড়ানো, শুধুমাত্র ফাইন করা, লোকজনকে কোনো হরেনের মধ্যে ফেলা, এটা কিন্তু আমাদের উদ্দেশ্য না। আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা এক সময় দেখতে চাই যে একটি উন্নত বিশ্বে যেমন সবাই নিজ থেকেই ট্রাফিক আইন মেনে চলে, আমাদের দেশে ইনশাল্লাহ এটা তাই হবে। ট্রাফিক ব্যবস্থাপনায় এআই প্রযুক্তির শতভাগ সুফল পেতে যানবাহনের তথ্য হালনাগাদ এবং লেন নির্দিষ্ট করতে হবে বলছেন গণপরিবহন বিশেষজ্ঞরা। সিগন্যালগুলিকে যদি ফাংশনিং করাতে চান, তাহলে এখানে ড্রাইভার কমপ্লায়েন্স লাগবে। বিগত 7 দিন ধরে এআই প্রযুক্তি মাঠে থাকার ফলে ইতিমধ্যে কিন্তু চালকদের মধ্যে একটা ভয়ের সংস্কৃতি আমি বলবো তৈরি হয়ে গেছে। সিগন্যালগুলিতে থামছে, সিগন্যালগুলি মেনে চলার চেষ্টা করছে, ফলে এখানে একটা শৃঙ্খলা কিন্তু ইতিমধ্যে তৈরি হয়েছে। এআই ক্যামেরার সুফল পেতে ছোট যানবাহনগুলোকে প্রধান সড়ক থেকে সরানোর পরামর্শ তার। শতভাগ আমরা সুফলের কথা বলি, এটা যদি পেতে হয় তাহলে আমার সড়কে যে লক্কর ঝক্কর যে বাসগুলি আছে সেটা নিয়ন্ত্রণ করতে হবে, এবং একই সাথে আনরেজিস্টার্ড অবৈধ যে যানবাহনগুলি আছে এটা নিয়ন্ত্রণ করতে হবে। পুরো ব্যবস্থাটি কার্যকর করতে প্রযুক্তিগত সক্ষমতা, পর্যাপ্ত জনবল ও জনসচেতনতা গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ফরহাদুজ্জামান, ডিবিসি নিউজ, ঢাকা।